সেন্টেন্স কমপ্লিশন এমন একটা জিনিস যেটা আইবিএতে আসবেই আসবে। আমি তোমাদের গ্রামার পড়াচ্ছি, অবশ্যই পড়াবো, কারণ এটা আমার লায়াবিলিটি, এটা আমার রেসপন্সিবিলিটি। কিন্তু গ্রামার থেকে যদি কোশ্চেন না আসে, চান্স আছে না আসার, হতেও পারে নাও পারে, এমন হয় না ইউজুয়ালি আইবিএতে। বাট সেন্টেন্স কমপ্লিশন এমন একটা জিনিস যেটা আইবিএ অলওয়েজ দিয়ে আসছে, বিউপি অলওয়েজ দিয়ে আসছে। তুমি শিওর থাকতে পারো যে এই সেন্টেন্স কমপ্লিশন থেকে তুমি আইবিএ বিউপিতে টোটাল 10টা কোশ্চেন পাবা, আইবি আর বিউপি। এখন আমি জাহাঙ্গীরনগর নাম কেন নিলাম না, কারণ জাহাঙ্গীরনগর থেকে অবশ্যই আসবে। তুমি যে ইউনিভার্সিটি বলো না কেন, প্রত্যেকটা ব্র্যাক বলো, এনএসইউ বলো, তুমি সিইউসি ইউনিট বলো, যেখানেই বলো না কেন, এই এটা আসবেই, সেন্টেন্স কমপ্লিশন। সো আজকের ক্লাসগুলো থেকে আমাদের প্র্যাকটিস স্টার্ট হয়। চলো শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাকে সেন্টেন্সের কনটেক্সট বুঝতে হবে। তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রত্যেকে হচ্ছে রিডিং হ্যাবিট বাড়াও। রিডিং হ্যাবিট যারা বাড়িয়েছো, আমি ক্লাস শুরুর আগেই বলেছিলাম, তারা দেখবা যে তুমি কনটেক্সট ধরতে পারো। এটা কি নেগেটিভ নাকি পজিটিভ, এটা কি প্লাস অর এটা মাইনাস, এই জিনিসটা ধরা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অলরাইট। স্কিমিং এর জন্য এনি টিপস? রিড অ্যান্ড রিড, কোনো টিপস নাই। সত্যি আমি এখানে বলবো না যে ওইটা পড়ো, এগুলো সব ভুয়া কথা, যে ভাইয়া এটা করো এটা করো। তুমি যত পড়বা তুমি তত বেটার হবে। একটা মানুষ যে ড্রাইভিং পারে না, তাকে যতই থিওরি পড়ায় দাও, যাকে যতই বলো যে তুমি হচ্ছে অ্যাক্সিলেটার দিবা, এখানে আসলে ব্রেক দিবা, তুমি মানে ম্যানুয়াল হলে ক্লাচ করবা, বাট আলটিমেটলি ও কখনো পারবে না যদি না ও নিজে প্র্যাকটিস করে, যদি না ও নিজে রাস্তায় নামে গাড়িটা নিয়ে। সো আলটিমেটলি এইসব থিওরি ভুলে গিয়ে রিডিং ভালো করার জন্য রিডিংই পড়তে হবে। ড্রাইভিং যেমন ভালো করার জন্য ড্রাইভিংই করতে হয়, সো রিডিং ভালো করার জন্য তোমাকে রিডিংই করতে হবে। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট কাজ হবে পুরো সেন্টেন্সটা বোঝা এবং কিওয়ার্ড। এই কিওয়ার্ডকে আমি বলবো ক্লুওয়ার্ড। আজকে আমরা ক্লুওয়ার্ড খুঁজবো। প্রত্যেকটা সেন্টেন্সে ক্লুওয়ার্ড থাকে। তোমরা সবাই কানেক্টার্স পড়ছো। যদি একটা সেন্টেন্স বলার পরে বললো, ঠিক আছে, পজিটিভ, এরপর হাউএভার ইউজ করলো, একটা হাউএভার ইউজ করলো, বলো তো পরের সেন্টেন্সটা কি হবে, পজিটিভ আর নেগেটিভ? একটা হাউএভার পুরো পজিটিভ ছিল, বাট এখানে যখন হাউএভার ইউজ করে দেয় পরের সেটা হয়ে যায় নেগেটিভ। সো দিজ আর দ্য ক্লুওয়ার্ডস, দিজ আর দ্য ক্লুওয়ার্ডস। তোমার এই অ্যান্ড থাকলো, এখানে নেগেটিভ, তাহলে তোমার এটাও হয়ে যাবে নেগেটিভ। সো এই জিনিসপাতিগুলো তোমাকে আয়ত্ত করতে হবে, নিজের মধ্যে নিয়ে আসতে হবে। হাউ ডু ইউ ডু দ্যাট? এই যে কনটেক্সট বুঝতে হবে, ক্লুওয়ার্ড খুঁজতে হবে, তাহলেই শেষ। ঠিক আছে, তাহলে আমি ধরতে পারবো জিনিসগুলো। ভালো কথা, বুঝলাম ভাইয়া। এইবার কি করব? ওই যে বললাম না, তুমি যে বললা এটা নেগেটিভ হবে, ভালো কথা, কনটেক্সট বুঝলা। এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপটা হচ্ছে যে তুমি একটা অ্যান্সার প্রেডিক্ট করবা। পজিটিভ হবে তো, বাট এখানে হয়তো দুইটা পজিটিভ আছে, বাট তোমার মন থেকে বলতেছে আচ্ছা না এইরকম একটা কিছু হতে পারে, আচ্ছা না এইরকম একটা কিছু হতে পারে। সো দ্যাটস ইউর প্রেডিকশন। ঠিক আছে, কোন অ্যান্সারটা বেশি ফিট করে, নট নেসেসারিলি ওই অপশন থেকে, তোমার মন থেকে যেটা বলে। অ্যান্সারে দেওয়া আছে লেটস সে কি বলে রেকন্ডাইট। রেকন্ডাইট মানে কি? রেকন্ডাইট মানে কি গাইস? এগুলো অপশনে দেওয়া আছে। রেকন্ডাইট মানে কি তোমাদের থেকে শুনতে চাই, যে জিনিসটা সহজে বুঝতে পারো না, বাট তুমি যখন প্যাসেজটা পড়লা, পড়ে বুঝলা আচ্ছা এখানে এমন একটা জিনিস বসবে যেটা ওই অথর বা ওই রাইটারটা বুঝতে পারে না। এই যে বুঝতে পারে না, এটা হচ্ছে তোমার কি প্রেডিকশন। এরপরের স্টেপটা হচ্ছে জানা, সেটা হচ্ছে রেকন্ডাইটের মিনিং কি। সো একটা প্রেডিকশন আনতে হবে নিজের মধ্যে। এরপর কি করতে হবে? এলিমিনেট করতে হবে। আমি অবশ্যই আমি নিজে এই এলিমিনেশন প্রসেসটাকে হেল্প করতাম, এটাকে ইউজ করতাম। ঠিক আছে, সো এটা আমি কীভাবে করতে পারতাম? আমি যখন ম্যাথ করতাম, আমার এখনও মনে আছে, ম্যাথে যদি বলতো যে কোনো নাম্বার হচ্ছে গিয়ে 5 জনকে ডিভাইড করা হয়েছে ওই অ্যান্সারটা, তাহলে আমি অপশনে খুঁজতাম কোন কোন নাম্বার 5 দিয়ে ডিভিজেবল। যেগুলো 5 দিয়ে ডিভিজেবল না সেটাকে আমি কেটে ফেলতাম। ঠিক আছে, সো দিস ইজ হাউ আই ইউজ টু এলিমিনেট থিংস। সো এলিমিনেট করার কারণে দেখতাম যে আমার ন্যারো ডাউন হয়ে গেছে জিনিসটাকে। সো ইয়েস, এলিমিনেশন করতে হবে, তারপর কোন টোনে বলতেছে, কি কনোটেশন, এগুলো জানতে হবে। সো এলিমিনেশন প্রসেস ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে এটা হবে না, এটা পজিটিভ, এটা হবে না ভাইয়া, কেটে দিছি। ঠিক আছে, এটা জানতে হবে। আচ্ছা, তারপরে গ্রামাটিক্যাল স্ট্রাকচার মাঝে মধ্যে থাকে না, অ্যান। এই অ্যানের পরে তোমাকে যদি বললো অ্যান অবস্কিওর অপশন এ তে, আর অপশন বি তে বললো তোমার হচ্ছে রিকন্ডাইট, তুমি কোনটা বসাবা? তুমি অবশ্যই যেটা হচ্ছে তোমার এগুলোকে কি বলে, যেগুলো ভাওয়েল দিয়ে স্টার্ট, সেগুলোই বসাবা না। সো দিস ইজ হাউ ইউ ডু দিস। সো গ্রামার, প্যারালাল স্ট্রাকচার মেনটেন হচ্ছে কি না, ঠিক আছে, আইএনজি আছে কি না, তাই না? এই জন্য প্যারালালটা লাস্ট ক্লাসে পড়াইছিলাম। ঠিক আছে, সো এইগুলো একটু দরকার আছে।
আমি ইচ্ছা করে এটা কানেকশন নিয়ে আসছিলাম। ঠিক আছে, ভালো কথা, বুঝছি ভাই, এটাও বুঝলাম। তাহলে এখন কি করা উচিত? এখন আমাদের প্র্যাকটিস শুরু করা উচিত। সো আমি একটু বলে দিই, অ্যান্সার করবা অবশ্যই, আমি জানি না করলেও করবা, বাট আজকে যেটা হবে আমি তোমাদের থেকে যেটা এক্সপেক্ট করবো, ঠিক আছে, ইউ গাইস আর গ্রেট। আমি জানি আইবির প্রিপারেশন যারা নেয় তারা অবশ্যই অ্যাভারেজ স্টুডেন্ট অথবা একটু অ্যাবভ অ্যাভারেজ, বা ওই সাহসটা নিজের মধ্যে আছে যে আমি নিজেকে ডেভেলপ করতে পারি। সো এই সাহসটা যাদের মধ্যে আছে, অ্যাকচুয়ালি আমার দেখার মতো লাস্ট 3-4 বছর আমি ওটাই দেখছি, যারা হচ্ছে কি প্রিপারেশনটা নেয় তারা ডেফিনেটলি একটু কারেজিয়াস। সো ওই ক্যারেজ থেকেই তুমি যদি কোনো টিনিং জেনে থাকো, লেটস সে এখানে একটা ওয়ার্ড আসলো না, এটা তো খুব সহজ, বাট এইখানে প্রত্যেকটা অপশনের মিনিং কি, প্রত্যেকটা অপশনের মিনিং কি আমি তো বলবোই, বাট আমি চাই তোমাদের থেকে আসুক, তোমাদের থেকে আসুক যে ভাইয়া আমি জানি প্রুডেন্টের মিনিংটা, হেল্প করো। তোমার এই একটা ওয়ার্ড বলার কারণে বাকিদের হেল্প হবে, আমি তো আসি, বাট ডু দিস। ওকে, সো এই ক্লাসে সবার থেকে আছি, সবাই যা যা শব্দ জানি না জানি সব খালি কমেন্ট করো, ভাই আমি এটা জানি না, এটা জানি না, আই এম দেয়ার ফর ইউ পিপল। সো লেটস স্টার্ট। এটার অ্যান্সার বলো কি হইতে পারে? এখানে ক্লু ওয়ার্ডটা কি? এটাতে কি একটা জিনিস আসতে পারে? এটার অ্যান্সারটা কি? এই যে প্রুডেন্টের মিনিংকে একজন আস্ক করছে, ভেরি গুড। প্রুডেন্টের মিনিং কি? শাহরিয়ার রহমান বলছে আমি। একটা অপশনের মিনিং জানি না, প্যারা নাই, থ্যাংক ইউ সো মাচ ফর সেইং দিস। তোমার জন্য হেল্প করার জন্য আমি আছি, সবাই আছে। এই যে মাহবুবা বলতেছে অ্যান্সারটা হবে নেগেটিভ, অ্যান্সারটা হবে নেগেটিভ, ভালো কথা। আমি এখনো অ্যান্সার পাইনি গাইস, এখনো কেউ অ্যান্সার দিতে পারো নাই। অ্যান্সার দাও। আয়শা, আফসানা, তাহসিন, সুলতানা, অহন, এরা বলতেছে এটার অ্যান্সার হচ্ছে বি, পারলাস। পারলাস, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা ঠিক আছে, আমরা আগে পড়ি আমাদের কি চাচ্ছে। দ্য ডোনার পার্টি মেড আ ড্যাশ চয়েস। ওর চয়েসটা কি ভালো না খারাপ এটা বলো জাস্ট। এটা কি বলা সম্ভব না পড়ে? অবশ্যই না, আমাকে পড়তে হবে। কিভাবে? টু ট্রাই টু ক্রস দ্য সিয়েরা নেভেডা টু লেট ইন দ্য সিজন, মানে এই সিজনের লেইটে যে ক্রস করছে, এই ব্যাপারটা কি ভালো আর খারাপ? ভালো হইলে বলতো টু লেট ইন দ্য সিজন, তার মানে কি গুড ডিসিশন, রিস্কি একটা ডিসিশন, এটা একটা রিস্কি ডিসিশন, তাও বুঝি না আমি, আরও যাবো পরে। অ্যান্ড দে পেইড অফ, অ্যান্ড দ্য পেইড ক্লিয়ারলি ফর দ্য ডেঞ্জারাস ডিসিশন, আমাকে বলে দিছে এটা একটা ডেঞ্জারাস ডিসিশন। এখন যে মানুষটা ডেঞ্জারাস ডিসিশন নেয়, সে কি একটা রিস্কি চয়েস নেয় নাকি কোনো ভালো চয়েস নেয়? সে কি একটা ডেঞ্জারাস চয়েস নেয় নাকি সে একটা পজিটিভ চয়েস নেয়? সে একটা রিস্কি চয়েস নেয়। সো সে এই রিস্কিটা কীভাবে বুঝলাম? আমি ডেঞ্জারাস থেকে বুঝলাম। তার মানে ফার্স্ট স্টেপ কি? কনটেক্সট বুঝা, বুঝছি এটাকে খারাপ জিনিস, ওকে। এবার আমার একটা প্রেডিকশন আসলো, প্রেডিকশন কি? রিস্কি, ভালো কথা। তাহলে এখন আমার থার্ড স্টেপ কি? এলিমিনেট করে দেওয়া, এলিমিনেট করব। এলিমিনেট কীভাবে করব? পজিটিভ ওয়ার্ড, প্রুডেন্ট। প্রুডেন্টের মিনিং কি গাইস? প্রুডেন্টের মিনিং কি? কেয়ারফুল। প্রুডেন্টের মিনিং মানে কেয়ারফুল অ্যান্ড সেন্সিবল, তাই না? ওয়াইজ, এই যে আরেকজন বলছে ওয়াইজ, ঠিক আছে, ভালো। প্রুডেন্টের মিনিং আমি জেনে গেলাম। এবার আসলো সুইসাইডাল। সুইসাইডাল মানে সবাই আমরা জানি, সেটার মিনিং আমি বলতেছি না। সামথিং রিলেটেড ডেথ, কোথাও বলা আছে ডেথ, মৃত্যু, কোথাও এটা যারা সি বলছিলা কোথাও কি বলা ছিল? দেখো তুমি কিন্তু অ্যাজামশন নিয়ে আসছো যে সুইসাইড, কোথাও এই জিনিসটা বলা নাই। সো ডু নট ডু দ্যাট। আমি দেখছি অনেকে সি বলছো, ডু নট ডু দ্যাট, ডু নট অ্যাজিউম। বলছে ডেঞ্জারাস, কোথাও বলা আছে ডেথ রিলেটেড, এর আগে কেউ মারা যায়, এরপরেও না। সো এটা আনবা না, ঠিক আছে, ওকে। এবার আসলো সেমিওটিক।
আমি আসতেছি অ্যান্সারে। সেমিওটিক, সেমিওটিক মানে কি? সামথিং সামথিং রিলেটেড টু সিম্বল, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সিম্বল, সামথিং রিলেটেড টু সিম্বল। ক্লাসের মধ্যে আমি সব মিনিং বলে দিব, 10 সেকেন্ড 20 সেকেন্ড তো লাগবেই, দেখবে মাথায় ঢুকে যাবে ওয়ার্ডটা, নতুন লাগবে না ওয়ার্ডটা অ্যাটলিস্ট। সো 250টা, আমি 250টা যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, প্রত্যেকটার 5টা করে, সো কতগুলো ওয়ার্ড হবে? 1250টা ওয়ার্ড শিখতেছো তুমি, আর প্রত্যেকটা কোশ্চেনের মধ্যেও ওয়ার্ড থাকবে। সো প্রায় 2500টা ওয়ার্ড তুমি ক্লাসরুমেই বা এই শিট থেকেই দেখতে পারবা, ঠিক আছে? সরি, 1500টা, ইট ইজ গুড। আচ্ছা, এবার আসলে কি আমার প্রভিডেন্সিয়াল, প্রভিডেন্সিয়াল মিনিং জানো কেউ? প্রভিডেন্সিয়াল, প্রভিডেন্সিয়াল মানে কি? প্রভিডেন্সিয়াল মানে হচ্ছে ফরচুনেট। ফরচুনেট মানে কি? সামথিং রিলেটেড টু লাক, সামথিং রিলেটেড টু লাক, ঠিক আছে? জাস্ট মিনিংয়ে রাখি, এসব কথাবার্তা পরে। সো মোটামুটি আমরা শিওর হয়ে গেছি যে এটা একটা পজিটিভ ওয়ার্ড, হবে না কাটা। সিম্বল, হবে না কাটা। প্রুডেন্ট, পজিটিভ, হবে না কাটা। সুইসাইডাল, মৃত্যু সংক্রান্ত, হবে না কাটা। তাইলে বলো তো পারলাস মানে কি? পারলাস মানে কি? পারলাস মানে কি? রিস্কি। বুঝলাম সবাই? ডেঞ্জারাস, বুঝলাম? ওকে, সো দিস ইজ হাউ ইউ সলভ সেন্টেন্স কমপ্লিশন। আমি এরকম করে দেখাই দেবো কয়েকটা। ওদেরকে পেইড করতে হয়, বাট কোথাও বলা আছে মৃত্যু, ডেথ। সুইসাইডটা কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম সাইড, এটা ডেথ, যেখানে ডেথ মেনশন থাকবে, ডেথ মেনশন নাই, এখানে ডেথ মেনশন নাই। আর কেন তুমি এটা বল, দেখো এর চেয়ে বেটার, ধরে নিলাম এটা ভালো, বাট এর চেয়ে বেটার কি? ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। শারিয়ার ক্লিয়ার? এর চেয়ে বেটার অপশন আমার কাছে আছে। শারিয়ার ডান? দেখো ডেঞ্জারাস, ডেঞ্জারাস, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, পারলাস নালে শিখলাম, ভালো কথা, বুঝলাম ভাইয়া। একটা শব্দ আছে না পেরিলাস, পেরিলাস, এটার মানে কেউ জানি? এটার মানে কি? পেরিলাস, পেরিলাস মানে জানি কেউ? কেউ জানি? পেরিলাস মানে হচ্ছে গিয়ে একদম সেম, এই যে যাহা এটা তাহাই এটা, ডেঞ্জারাস, ফুল অফ ডেঞ্জার, হ্যাজার্ডাস। আরে ভাই সেরা, তোমরা তো জোস। হ্যাজার্ডাস। ওকে গাইস, সেন্টেন্স কমপ্লিশন, অ্যান্সার পারলাম, বাট আমি কতগুলো শব্দ শিখলাম এখান থেকে। সো দিস ইজ হাউ ইউ লার্ন। আমি তোমাদের ওই কখনো বলবো না যে এই কোর্স করে তুমি 100% শিখে যাবা, এই কোর্স করে তুমি এক আইবি চান্স পেয়ে যাবা, জীবনও বলবো না। বাট আমি বলবো যে ইউ গাইস হ্যাভ লার্ন সামথিং, তুমি বাকিদের চেয়ে অনেক বেটার শিখছো। নাও রেজাল্ট ভালো করা না করা এটা আপ টু ইউর এফোর্ট, বাট ইউ গাইস হ্যাভ লার্ন, দ্যাটস মাই মেইন অবজেক্টিভ। ঠিক আছে, সবাই শিখছি, মোটামুটি অনেকগুলো ওয়ার্ড শিখলাম। ক্লিয়ার? দেখি হয়েছে কিনা আমাদেরটা, এত কিছু যদি ভুল যায় তাহলে সমস্যা। সো আলটিমেটলি হয়েছে। ওকে, কারো কনফিউশন আছে প্রথমটা নিয়ে? আমি একদিন ভাবতেছি আমি কি ক্লাসে 30টা করাবো, নাকি হচ্ছে গিয়ে 30টা করালে 20টা হোমওয়ার্ক থাকবে, নাকি 25টা করাবো আর 25টা হোমওয়ার্ক থাকবে, একটু জানাও তো। মানে আমি কনফিউজ, কাজ 25টা হলে আমার মনে হয় ইকুয়াল হয়, এবং আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি তাহলে যেটা হবে যে আমি তোমাদেরকে পড়াবো 25টা, তুমি 25টা হোমওয়ার্ক করতেছো। সো জিনিসটা ইকুয়াল থাকবে, তোমার নিজেদের মধ্যেও একটা জিনিস আসবে। 25 সাউন্ডস গুড। আচ্ছা দেখি, আমি ভাববো, তোমাদের থেকে শুনলাম আমি 25, ঠিক আছে, আমি এটা ভাববো এটা নিয়ে কী করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার আসো আমরা দেখি 2 নাম্বারটার অ্যান্সার কি। ঠিক আছে, 2 নাম্বারটার অ্যান্সার আমরা আবার ভাবি
আর যারা মিনিং পারে তাদের তো এখানে অনেক কম কম মিনিং আছে, ভাবি দেখি কি আসে। ওকে, অনেক ধরনের অ্যান্সার দেখতে পাচ্ছি আমি। কন্ট্রা কন্ট্রাভেন্ট মানে কি? কন্ট্রাভেন্ট মানে কি? কন্ট্রাভেন্ট মানে কি জানতে হবে তো। ঠিক আছে, ডান, আমাদের হয়ে যাচ্ছে। ওকে, শুরু করি। সো দের মিউচুয়াল টিজিং। মিউচুয়াল টিজিং মানে কি? পজিটিভ অর নেগেটিভ? পজিটিভ অর নেগেটিভ? দেখো ক্লুয়ার্ড আছে। এই না, মিউচুয়াল টিজিং মানে কাইন্ড অফ লাইক পজিটিভই। ওরা হচ্ছে দুইজন দুইজনকে পজিটিভলি হাসি ঠাট্টা করতেছে, মজা করতেছে, এইরকম। এটা পজিটিভ, এটা পজিটিভ না। কনটেক্সট ওয়াইজ এইটা হচ্ছে পজিটিভ। কারণ মিউচুয়াল টিজিং সিম ড্যাশ, বাট ইনফ্যাক্ট ইট ড্যাশ আ লং স্ট্যান্ডিং হোস্টিলিটি। তার মানে কি? এই মিনিংটা পড়ে আমি একটু বলি তোমাদের, দেখো কাছে কাছে। খুনসুটি পজিটিভ, এই যে ভালো কথা বলছো। মিউচুয়াল টিজিং মানে হচ্ছে খুনসুটি, হাসি ঠাট্টা, মজা করা। খুনসুটি স্পেলিং কি? ঠিক আছে, খুনসুটি। সো ওরা হচ্ছে গিয়ে মজা করতেছে। এই জিনিসটা সিমড কি তাহলে হবে? পজিটিভ। ঠিক আছে, পজিটিভ। বাট ইনফ্যাক্ট ইট হ্যাজ আ লং স্ট্যান্ডিং হস্টিলিটি। হস্টিলিটি মানে কি গাইস? হস্টিলিটি মানে কি? হস্টিলিটি, হস্টাইলিটি, এটার মানে হচ্ছে অ্যানিমসিটি। এটার মানে কি তাহলে? এটার মানে হচ্ছে তোমার একটা দুইজনের মধ্যে আনফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড চলে আসছে, ইভিল। ঠিক আছে, ইভিলনেস। এখন ইভিলনেস জিনিসটা দেখো, একটা মানুষের মধ্যে তুমি তার সাথে এখন খুনসুটি করতেছো, কিন্তু তোমার সাথে ওর অনেক দিনের একটা শত্রুতা আছে, অনেক দিনের একটা শত্রুতা আছে। তাহলে ব্যাপারটা কি হবে? তুমি ওর সাথে যে খুনসুটি করতেছো, মজা করতেছো, এই ব্যাপারটা তোমার যে আগে ওর সাথে বিফ ছিল, আগে যে ওর সাথে একটা ঝগড়া ছিল, সেই ব্যাপারটাকে হাইড করে ফেলতেছে না? সেই ব্যাপারটাকে লুকায় ফেলতেছে না গাইস? এই বারটা দেখো, তার মানে এইটা হচ্ছে পজিটিভ। আর এই সাইডটা যেটা হচ্ছে যে তোমার হচ্ছে গিয়ে আলটিমেটলি ওর বিফটাকে তুমি লুকায় ফেলতেছো। কেন, কিভাবে? কারণ তুমি এখন ওর সাথে মজা করতেছো। আমরাই তো এটা করি, কোনো ফ্রেন্ডের সাথে আগে শত্রুতা ছিল, বাট এখন মজা করতেছি, তখন আরেকজন কি বলবে এসে যে আচ্ছা ওদের মধ্যে আগে শত্রুতা ছিল, এটা মনে এখন ওরা ভুলে গেছে বা শুধরায় ফেলছে, এখন ওরা মজা করতেছে। এই টাইপ কথাই তো হবে, তাই না? সো কনটেক্সট এটাই বলতেছে। ওকে, সবাই এখন হয়তো বি হতে পারে, বি হতে পারে, বাট দেখো আমি তোমাদের চেষ্টা করছি আজকে কনটেক্সটটা পুশ করে দেওয়ার। ঠিক আছে, ওকে, ভালো কথা, বুঝলাম। এইবার আমাকে বলো তো, সিম এইমলেস কোনোদিনও হবে? এইমলেস মানে কি? কোনো উদ্দেশ্যহীন। এটা কি উদ্দেশ্যহীন কিছু? কোথাও এরকম কিছু আছে? মোটেও না। ঠিক আছে, ক্লুলেস। এইমলেস মানে ক্লুলেস। প্রডিউস মানে সবাই জানো। সো আলটিমেটলি এ হচ্ছে না, কারণ ক্লুলেস, প্রডিউস, ওরা কি প্রডিউস করছে লং স্ট্যান্ডিং অ্যানিমোসিটি? না, কোথাও বলে না এরকম কিছু, কাটা। ওদের খুনসুটিটা দেখে মনে হচ্ছিল খুবই ভালো, ফ্রেন্ডলি। ওদের অ্যাটিটিউডটা ফ্রেন্ডলি, বন্ধুত্ব সুলভ। ম্যাস্ক মানে কি করা? ম্যাস্ক মানে বলো তো তোমরা, ম্যাস্কড এটার মানে কি করো? মাস্ক দিয়ে কি করো? মাস্ক দিয়ে নিজের ফেসটা কি করে ফেলো? হাইড করে ফেলো, লুকায় ফেলো। হাইড, কনসিল, আড়াল করে ফেলো, আড়াল। হৃদয় খান্ডার একটা গান আছে, আড়াল। ঠিক আছে, বুঝলাম, ভালো কথা। এবার আসলো প্লেফুল। প্লেফুলও একটা পজিটিভ ওয়ার্ড। ওকে ভাইয়া, প্লেফুল যেহেতু পজিটিভ ওয়ার্ড, বুঝতে পারছি যে আবার পজিটিভ হিসেবে বসবে, ভালো কথা, বসাইলাম। এইবার কন্ট্রাভেন্ট, এটার মানে কি? এটার মানে যদি কেউ জানো, জানো। এটার মানে যদি কেউ জানো, জানো।
এটা হচ্ছে গিয়ে কন্ট্রাভেন্ট মানে কি, একজন মনে হয় কমেন্টও করে ফেলছো, ভায়োলেট করা, ভায়োলেট করা, ভায়োলেট, কন্ট্রাভেন্ট ইডি আছে না, সো ভায়োলেটেড, ভায়োলেটেড, ব্রিচড, কোনো কিছু ব্রিচ করে ফেলা, ভায়োলেট করে ফেলা, ভেঙে ফেলা, ইন্টারফেয়ার করা, রুল ব্রেক করে ফেলা, সেটা হচ্ছে কন্ট্রাভেন্ট। কোথাও কি এই টাইপের জিনিসপাতি আসবে সি নাম্বার, কন্ট্রাভেন্ট হবে? এটা কি কন্ট্রাভেন্ট করছে ওদের জিনিসটা? না, কোনো কন্ট্রাক্টই তো নেই। কন্ট্রাক্ট না থাকলে কন্ট্রাভেন্ট কেমনে হবে? ভায়োলেট কি করো, রুলসকে করো, কোনো রুলস দেওয়া আছে না। আচ্ছা, মিউচুয়াল টিজিং, এটা তো একটা খুনসুটি, হাসি ঠাট্টা, মজা করা, এটা কি বিটার হইতে পারে কখনো? এটা কি বিটার হয় না, এটা বিটার হয় না, এটা খুবই খুনসুটি করার ব্যাপারটা খুবই ভালো, প্লাস এখানে বার দেওয়ার পরে হস্টিলিটি আছে, তার মানে এখানে পজিটিভ বসবে, সো বিটার কাটা। আর রিভিল মানে তো সবাই জানো আই গেস, তারপরে বলে দিই, রিভিল মানে কোনো কিছু উন্মোচন করা, রিভিল মানে কোনো কিছু উন্মোচন করা, খোলস থেকে মুক্ত করা, তাই না? রিভিল করে দেওয়া, আমরা সবাই জানি, এটা তো ইজি। আচ্ছা, ক্লেভার মানেও জানি। অ্যাভার্ট, অ্যাভার্ট মানে কারো জানা আছে? অ্যাভার্ট, অ্যাভার্শন, অ্যাভার্টেড, অ্যাভার্শন। অ্যাভার্ট মানে হচ্ছে কোনো কিছুকে প্রিভেন্ট করা। প্রিভেন্ট মানে কি, বাংলা বলো, ঠিক আছে, ইংলিশ আমি বলে দিব মনে, তুমি একটু বাংলা ট্রান্সলেট বইলো। প্রিভেন্ট মানে কি করা, কোনো কিছুকে আটকায় দেওয়া, তাই না, প্রতিরোধ করে ফেলা, বাধা দেওয়া। প্রিভেন্ট, অ্যাভার্টেড মানে বাধা, ঠিক আছে। সো মোটামুটি আমরা অনেকগুলো মিনিং শিখলাম, অ্যান্ড আলটিমেটলি আওয়ার অ্যান্সার বিকেম ফ্রেন্ডলি অ্যান্ড মাস্কড।